গুড মর্নিং বন্ধুরা, শ্রেয়াস ডেলি ডোজে আরেক পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে একবার রোদটা দেখেছেন? বাপরে, মনে হচ্ছে একটা দুটো বাজছে, যা রোদের জোর। কদিন টেনে বৃষ্টি হওয়ার পর রোদটা বেশ ভালো লাগছে, সব কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। গোপালকে ঘুম থেকে উঠে স্নান করিয়ে রেডি করে জলখাবার দিয়ে বসিয়ে দিলাম। গোপাল একটু খেলা করুক, খেলনাগুলো দিয়ে দিলাম। চলুন নিচে যাওয়া যাক। গোপালকে অন্যদিন মামনি স্নান করায়, কিন্তু আজকে আমি সকালে স্নান করে নিয়েছি, তার জন্য ভাবলাম তাহলে আজকে গোপালকে আমি স্নান করিয়ে দিই। চলুন নিচে যাওয়া যাক এবার। নিচ থেকে নামতে নামতেই মামনি আমাকে হরলিক্স বিস্কুট দিয়ে দিল। ওরা বকা দিচ্ছে, তুই সকাল থেকে কিছু খাচ্ছিস না, চুপচাপ হরলিক্স বিস্কুটটা খা। তো হরলিক্স বিস্কুট খেতে বসে গেলাম। একদম ভালো লাগে না হরলিক্স খেতে, তাও খেতে হয়, উপায় নেই। চলুন হরলিক্স বিস্কুটটা খেয়ে নিই। আজকে একটু বাইরে একটু যাওয়ার আছে, বাইরে একটু বাজার যাব। আমার জুতোটা একটু নষ্ট হয়ে গেছে, একটা জুতো কিনবো। আরও দেখি কি কেনা হয় টুকটাক, সামনে তো পুজোও আসছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর মামনি। মামনিও জানতোই না যে ক্যামেরা চলছে। মামনিকে আমি বললাম ক্যামেরা অন আছে, তারপর হঠাৎ হেসে ফেললো। জুতোর দোকানে চলে এলাম জুতো কিনতে। জুতোর তো কালেকশান ভালোই ছিল, আর গোডাউনে গেলাম, গোডাউনে ছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। না পছন্দ হওয়ার কারণ আছে, যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো প্রচুর পরিমাণে হিল। এত হিল তো আমি পরতে পারবো না, সামনে তো পুজোতে এত হিল পরে ঘোরা যাবে না, পায়ে খুব ব্যথা করে। আমি যেরকম হিল পরি হালকা, সেরকমের ডিজাইন পছন্দ হচ্ছিল না। অনেক কষ্টে একটা জুতো পছন্দ হলো, সেটা বললাম প্যাকিং করতে। আপনাদেরকে তো বাড়ি যেয়ে দেখাবো। ছোট হবে ভাই, সেটাই চিন্তা হচ্ছে। ছয় যদি পড়ে তাহলে কিন্তু এটা ছোট হবে না। 7 ইঞ্চের সাইজ এমনি বড়, যদি 6 পড়ে তাহলে ছোট হবে না। তারপরে ভাবলাম আপনাদের দাদাভাইয়ের জন্য একটা জুতো দেখব। জুতো দেখছিলাম, কালারটা বেশ ভালো লাগছিল না, তারপর নিলাম না। ভাবলাম আপনাদের দাদাভাই যখন আসবে দেখে নিজের মতন নিয়ে যাবে, তার জন্য এই দাদাভাইটা শুধু আমার জুতোটা প্যাকিং করে দিয়ে দিচ্ছে। জুতো নেওয়া হয়ে গেলে এবার একটু শাড়ির দোকান যাব, মায়ের জন্য পুজোর একটু শাড়ি দেখব। জুতোর বিল দেওয়া হয়ে গেছে, এবার জুতো নিয়ে শাড়ির দোকানে চলে এলাম। শাড়ির দোকান, এই আন্টিটা অনেক রকমেরই শাড়ি দেখিয়েছে, তো ঠিকঠাক কিছু পছন্দ হচ্ছিল না, তারপর একটা পছন্দ করলাম। তো আপনাদেরকে তো বাড়ি যেয়ে দেখাবো। চলুন এবার বাড়ি যাওয়া যাক। প্রচুর রোদ, গরম, প্রচুর টাইমও হয়ে গেল, খিদে পেয়েছে, বাড়ি যেয়ে খাবার খাবো। চলে এলাম বাড়ি, সিঁড়িতে উঠছি। এটা কাশীপুর রাজবাড়ি। এখানে গোস্বামী মতে জন্মাষ্টমী একদিন পর হয়, আসলে জন্মাষ্টমী সোমবার দিন ছিল, কিন্তু এখানে মঙ্গলবার দিন হয়। তো মঙ্গলবার দিন গোপালকে স্নান করানো হচ্ছে রাত 12টার সময়, যখন গোপাল জন্মগ্রহণ করে। পাশে গঙ্গা আছে, গঙ্গাতে জল নিয়ে 108 ঘটি গঙ্গাতে জল নিয়ে গোপালকে স্নান করানো হয়।
আমার বাপি এই স্টেটের ম্যানেজার, উনি তাই ইতিহাসটা ভালো করে জানেন। আপনারা যদি ইতিহাসটা জানতে চান প্লিজ একটু কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর বাপির গলার আওয়াজে। আর আমি রাজবাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো। কোষ্টি পাথরের গোপাল এটা। গোপালকে এবার এনে বসিয়ে গোপালকে স্নান করানো হবে। गंगे च यमुने चैव गोदावरी नर्मदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं श्री 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 कृष्ण जन्मोत्सव पूजा कर्माणि रिद्धि भवन्तोदि भ्रमन्तु ओरिधतां 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 ओम अट्टस्मि शुभ श्री 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 कृष्ण जन्मोत्सव ओम स्वस्ति न इंद्र विद्युश्रवा स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति न स्तार्को अरिष्ट ओम गोपाल कृष्णाय नमः ओम गोपाल कृष्णाय नमः ओम सहस्र शीर्षा परुष सहस्रार्क सहस्रवत् ओम सहस्र शीर्षा परुष सहस्रार्क सहस्रवत् सभूमिं सर्वविद्या उत्तिष्ठ दशंग्राम ओम सहस्र शीर्षा परुष सहस्रार्क सहस्रवत् फुल्लंदी मरकंती मिन गोपीनाथ नयनाथ कलार्चित धनु गो गोप संघापितम गोविंदम कलरेणु वादनपरम दिव्यंग भूषणं भजे एष पुष्पांजलि नाम चंद्र श्री कृष्णाय नमः नमः पाद्यं जलं श्री कृष्णाय नमः एषर्भं श्री कृष्णाय नमः भक्तिकां कृष्णाय नमः दीक्षिका ओम कृष्णाय नमः श्री कृष्णाय नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमः नमः ओम আরে আরে আপনারা কি ভাবছেন শ্রেয়া কি এখন গুড নাইট জানাতে এলো? একদম না, আমি তো একদম ভুলে গেছি, তার সাথে আপনারাও। আমি কি কি কিনলাম সেটাই তো আপনাদের কাছে দেখানো হয়নি তখন। মায়ের শাড়িটা দিয়ে স্টার্টিং করি। এই দেখুন, এটা আমার মায়ের শাড়ি। কেমন হয়েছে? কালারটা খুব সুন্দর না? ডিজাইনটা দেখুন অল্প। তার সাথে এটা আমি তো একদম শাড়ি পাট করতে পারি না, জানি না কি হচ্ছে, মাম্মা দাদা বলবো পাট করে দিতে। এটা ভেতরের, আর একটা কালারটা একবার দেখুন কি সুন্দর কালারটা না, আর কি সফটনেস। ডিজাইনটা একবার দেখুন, যারা জুম করে দেখলে ভালো। দেখুন ব্লু, গোল্ডেন, সবুজ, অল বডি ডিজাইন করা। আর পেছনেরটা তো আপনাদেরকে দেখিয়েছি, আঁচলটা এটা বডির ভেতরটা, এটা তো আঁচলটা। মানে এত সুন্দর কালারটা, শাড়িটা অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। কি সুন্দর লাগছে, শুধু আমি ওটাই ভাবছি। জানি না স্কিনে কেমন লাগছে ওপারে, কিন্তু রিয়েলে এটার কালারটা এত সুন্দর ফুটছে না,
মানে ডিজাইনের সাথে অল বডি। আর জানি না আপনাদেরকে জুতোটা কিভাবে দেখাবো, আপনারা কি মনে করবেন যে শ্রেয়া জুতো দেখাতে এসেছে, কিন্তু কি করব, কিনেছি, আপনাদেরকে বলেছিলাম দেখাতে তো হবেই। চলুন তাহলে জুতোটা দেখানো যাক। জুতোটা এবারে আমি কী করে দেখাবো, দাঁড়ান ক্যামেরাটা আমি একটু নিচু করি। জুতোটা কেমন লাগলো? কালারটা তো খুব সুন্দর, মানে কালারটা আপনাদেরকে কিছুটা শ্রী গ্রিন, হ্যাঁ সম্পূর্ণ শ্রী গ্রিন কালারটা অসাধারণ। আমার তো জুতোটাও খুব সুন্দর লেগেছে, পুজোর জুতো তো স্পেশাল তো হবেই। ওকে যত্ন করে আমি রেখে দিয়েছি, পুজোর সময় আমি ওকে পার করব। তাহলে এবার গুড নাইট। আর আপনাদের কালেকশনটা কেমন লেগেছে আমার পুজোর একটু বলবেন। এবার আপনারা ঘুমিয়ে পড়ুন। গুড নাইট, দেখা হবে আর একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব। তাহলে গুড নাইট, বাই।